তুমি ধরায় আছো এই দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে এই অকুল দুঃখ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেনের 129তম জন্মতিথি পালন করা হলো আরামবাগে। আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার এই উদ্যোগ নেওয়া হয়। এদিন আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় অবস্থিত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের মর্মর মূর্তিতে শ্রদ্ধার সাথে মাল্যদান করে দিনটি পালন করলেন আরামবাগ নাগরিক মঞ্চের বিশিষ্ট গুণীজনেরা। সেখানে উপস্থিত থাকেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, সাহিত্য অনুরাগী বিভ্রাংশু দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ শাহিদ ইমাম, সমাজসেবী প্রদীপ সিংহ রায় সহ আরও অনেকে। আজ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরামবাগের গান্ধী সর্বজনশ্রদ্ধেয় জননেতা প্রফুল্লচন্দ্র সেন মহাশয়ের 129তম জন্মদিন। সেই উপলক্ষে আমরা প্রতি বছরই তার জন্মদিন পালন করে থাকি। আয়োজক আরামবাগ নাগরিক মঞ্চ। আমরা দুদিন এখানে সমবেত হই, একদিন তার জন্মদিন, একদিন তার প্রয়াণ দিবস। হ্যাঁ, উনি আরামবাগের গান্ধী অর্থে সত্যি আরামবাগের গান্ধী। তার যখন তিনি আন্দোলনে যোগ দেন তার সঙ্গে আরামবাগের কোনো যোগ ছিল না। তিনি বাংলাদেশে খুলনার মানুষ, শৈশব কেটেছে বিহারে, তারপরে কলকাতা স্কটিশ চার্চ কলেজে পড়েছেন ফিজিক্স অনার্স নিয়ে। তারপরে তার বিলেত যাওয়ার কথা ছিল, কিন্তু বিলেত না গিয়ে উচ্চশিক্ষা লাভ করেননি। গান্ধীর ডাকে সাড়া দিয়ে তিনি আরামবাগে আন্দোলনে শুরু করেন, অসহযোগ আন্দোলন থেকে শুরু করেন। তারপর থেকে তিনি আরামবাগে রয়ে যান, আরামবাগের মানুষ হয়ে যান, আরামবাগের কাছের মানুষ হয়ে যান। তার জন্য তাকে আমরা আরামবাগের গান্ধী বলে শ্রদ্ধা জানাই। তুমি ধরায় আছো তুমি কাহার সন্ধান। প্রথমে আহ্বান করছি আপনারা জানেন যে আরামবাগের গান্ধী ভারতবর্ষের যিনি আমাদের স্বাধীনতা আন্দোলনের যিনি পুরোধা, সেই গান্ধীজির ভাব শিষ্য প্রফুল্লচন্দ্র সেন, আরামবাগের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই তার আজকে জন্মদিন। আমরা এসডি অফিসের সামনে যে মর্মর মূর্তি আছে, আমরা ওনাকে স্মরণ করলাম, ওনাকে মনন করলাম, ওনাকে সকলে মিলে আমরা আজকে শ্রদ্ধা জানালাম। কারণ উনি যেভাবে কাজ করে গেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল স্টেশনটা আরামবাগের প্রফুল্লচন্দ্র সেনের নামে তিনি উদ্বোধন করেছেন, আরামবাগ রেল স্টেশন, আরামবাগের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজটা সেই প্রফুল্লচন্দ্র সেনের নামে মাননীয় মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন। তাই আজকে ওনার জন্মদিন আমরা এখানে যেমন পালন করছি, আগামী রবিবার জন্মতিথি মায়াপুর কল্যাণ কেন্দ্রে পালন করাবে। আমরা সকলকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে, আপনার আজ বাংলার মাধ্যমে বা আপনাদের যে নজরে টিভি আছে, বাংলা আছে, বা আরও যেসব আপনার সংবাদ দর্পণ আছে, তাদের মাধ্যমে যত সংবাদপত্র বা আপনাদের এই টিভি চ্যানেল বা আছেন, ইউটিউব আছেন, প্রত্যেককে আমরা অনুরোধ করব যে আপনারা, আপনাদের মাধ্যমে অনুরোধ করছি প্রত্যেকে যেন কল্যাণ কেন্দ্রে উপস্থিত থাকেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।